হাতুড়ে নয়, পাশের ডাক্তার এমবিবিএস ডাক্তার লিখলেন কৃমির ওষুধ 3 বেলা 3 মাস। এটা ফেসবুকে ভাইরাল হয়ে সারা বাংলাদেশ ঘুরছে। দেখলাম চ্যানেল 24 নিউজ। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই যে উনি যেটা লিখেছেন, ডাক্তার সাহেব যেটা লিখেছেন কৃমির বোর্ডে 3 বেলা 3 মাস, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে মেন সমস্যা হচ্ছে যে উনি যে স্যারের কাছে পড়েছিলেন, সেই স্যার হয়তো ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছেন, নইলে কোটার ভিতরে চাকরিতে ঢুকেছেন। তিনি মেধা তালিকায় চাকরিতে ঢুকতে পারেননি, যার জন্য আজকে সমাজে এই অবস্থা। এ কথাটা বহুভাবে আমি দেশের হাইকমান্ডকে বোঝানোর চেষ্টা করেছি, সচেতন মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, যারা সুশীল সমাজ তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছি। সেটা কি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো স্বজনপ্রীতি, কোনো রকম কোনো কোটা বরাদ্দ, এসবের কিছুই থাকবে না। আর শিক্ষকের বেতন হতে হবে ইউনো সাহেবের যে বেতন, একজন প্রাইমারি শিক্ষকের সেই বেতন হতে হবে। ইউনো সাহেব যেটা দেখেন তার থেকে অনেক বেশি কিছু দেখতে হয় একজন স্যারকে, কারণ সে মানুষ তৈরির কারিগর। ইউনো সাহেবের সাথে কম্পেয়ার করে চাইল্ড এডুকেশনের সাথে যারা জড়িত, যারা প্রাথমিক শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক, তাদের বেতন ওইভাবে তৈরি করতে হবে, ওইভাবে নির্ধারিত করতে হবে। ইউনো সাহেব যেমন গাড়িতে চড়ে বেড়ান, একজন প্রাইমারি স্কুলের হেড স্যার যিনি, তিনি ওইভাবে গাড়িতে চড়ে বেড়াবেন এবং তার গাড়িতে ফ্ল্যাগ থাকতে হবে। তাহলে জাতি পাবে কি পাবে? একটা সুন্দর সমাজ, একটা সুশীল সমাজ, একটা প্রেমের জগৎ, একটা সাম্যের জগৎ। পৃথিবীটা হবে একটা সুন্দর জায়গা, মায়ার জায়গা। এইভাবে খুন খারাপি, অর্থলোপাট, সরকারি বরাদ্দকৃত অর্থ মেরে দেয়া, গরিবের হক নষ্ট করা, এগুলোর থেকে জাতি অনেকটাই বেঁচে যাবে যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি এবং কোনো রকম কোনো কোটা বরাদ্দ থাকবে না। একজন শিক্ষকের বেতন হতে হবে একজন ইউনো সাহেবের বেতনের সমপরিমাণ। তাহলে কি হবে? এই পৃথিবীটা সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সত্য হবে। আর না হলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ডাক্তাররা লিখবেন 3 বেলা কৃমির বড়ি 3 মাস। এরপরে, এখন তো 3 বেলা লিখেছেন, এরপরে যারা লিখবেন তারা লিখবেন কৃমির বড়ি 3 বেলা 1 বছর। সেদিন আর বেশি দূরে নয়। আর এর জন্যে দায়ী হচ্ছে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, ভুল সিদ্ধান্ত, স্বজনপ্রীতি, দুর্নীতি। এ কারণে এই প্রেসক্রিপশন আসবে। এর পরের অবস্থা আরও খারাপ। থ্যাংকস এ লট ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। সবাই মনে রাখার চেষ্টা করেন, মানুষ গড়ার কারিগর কিন্তু শিক্ষক। শিক্ষক বাদ দিয়ে যখন গভর্নমেন্ট অন্যদের প্রতি আন্তরিক হবেন, অন্য ডিপার্টমেন্টের লোকের প্রতি, মানে
যারা ক্লাস ওয়ান অফিসার, যারা এই তারা যারা সেই, এভাবে তাদেরকে মূল্যায়ন করবেন, কিন্তু শিক্ষকের মূল্যায়ন করবেন না। তখন আপনার ওই ধরনের টিএনও তৈরি হবে, ওই ধরনের আপনার ডাক্তার তৈরি হবে, ওই ধরনের ইঞ্জিনিয়ার তৈরি হবে। কারণ শিক্ষকের হাতেই সব কিছু তৈরি। শিক্ষকই যদি ভালো না হয় তাহলে কি হবে? বেড়া দেওয়া হয়েছে ক্ষেত রক্ষা করার জন্যে, ক্ষেত বাঁচানোর জন্যে। ক্ষেতই যদি বেড়া খেয়ে ফেলে তাহলে কি হবে? যা হবার তাই হবে। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার।